Hello dear student, good evening. You are watching the Web Solution West Bengal #1 study channel in partnership with Unacademy. তো আজকের পর্বে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব বোট অ্যান্ড স্ট্রিম, যেটা কিনা তোমাদের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকলে ভবিষ্যতে কোনো সমস্যা থাকবে না, সেজন্য আমি বেসিকটা ক্লিয়ার করে নিয়ে প্রবলেমের দিকে এগোবো, ঠিক আছে? তো প্রত্যেকে দ্রুত শেয়ার করতে থাকো ক্লাসটি, যারা যুক্ত হয়ে গেছে প্রত্যেকে গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। চলো প্রত্যেকে শেয়ার করতে থাকো, ফটাফট শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখবো কি বোট অ্যান্ড স্ট্রিমের উপর দুর্দান্ত প্রবলেমস এবং বেসিকটা আগে ক্লিয়ার করে নিয়ে, ঠিক আছে? চলো তো লেটস স্টার্ট। তোমরা প্রত্যেকে শেয়ার করতে থাকো। আমি অলরেডি শুরু করে দিয়েছি সেশনটা। তোমরা ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন আমাদের কিভাবে চলে তোমরা প্রত্যেকে দেখে নেবে। আমাদের ধারাবাহিক যে লাইভ ক্লাসগুলি তোমরা পাও সকাল থেকে সন্ধ্যা, এই ক্লাসগুলি তোমরা কিন্তু প্রত্যেকে করতে পারবে একদম সম্পূর্ণ ফ্রিতে। আমি তোমাদের জন্য ঠিক সন্ধ্যা 6:30টায় রাখি ম্যাথ ক্লাস এবং 7:30 থেকে রাখি রিজনিং ক্লাস রেগুলার, তোমাদের সোম থেকে শুক্র, এবং শনিবারে তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে? তো নতুন হলে প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু 900K এর খুব কাছাকাছি আসি, ঠিক আছে? প্রত্যেকে সাবস্ক্রিপশন করে সাবস্ক্রাইব করে তোমরা আমাদেরকে মাইলস্টোনে পৌঁছাতে সাহায্য করে দেবে, ঠিক আছে? চলো তো দেখতে থাকো, শেয়ার করতে থাকো। দ্য ওয়েব সলিউশন অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ, এখানে প্রত্যেকে জুড়ে থাকার মাধ্যমে তোমরা বিভিন্ন নোটিফিকেশন, ক্লাস রিলেটেড যাবতীয় তথ্য, আপডেট তোমরা কিন্তু এখান থেকেও তোমরা পেয়ে যাবে সবার প্রথমে তোমার ফোনে, ঠিক আছে? তো চলো আর দেরি নয়, শুরু করবো আজকের গুরুত্বপূর্ণ পর্বটি। ওকে, তো প্রত্যেকে শেয়ার করতে থাকো। প্রত্যেকে অবশ্যই ক্লাসে ঢোকার আগে একটা করে লাইক বাটনে প্রেস করে দেবে, ঠিক আছে? তোমরা লাইক করে দিয়ে ক্লাসটা করতে থাকবে, তাহলে অনেকটাই তোমাদের বুঝতে সুবিধা হবে বা আমাদেরও ক্লাসটি বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আজকের পর্বে আমরা শিখবো কি বোট অ্যান্ড স্ট্রিম, তাই তো? বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে? চলো এবার দেখো বোট অ্যান্ড স্ট্রিমে তোমাদের যেটা মেন জিনিস যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি স্যার? সেটা কি? দেখো মেন যে টপিক তোমাকে না জানলে নয়, তোমাকে জানতে হবে সেটা হচ্ছে, আচ্ছা বাংলা তো প্রত্যেকেই জানো না, কি বাংলা লিখতে হবে? বাংলা হচ্ছে তোমাদের নৌকা ও স্রোত, ঠিক আছে? তো এখানে স্যার তোমাদের জানতে হবে কি নৌকার গতি, স্রোতের গতি, অনুকূল প্রতিকূল, এই বিষয়গুলো তোমাকে ক্লিয়ার জানতে হবে, ঠিক আছে? দেখো প্রত্যেকে আশা করি ক্লিয়ার হবে যে নৌকার গতি, স্রোতের গতি, অনুকূল প্রতিকূল কনসেপ্ট একটু ক্লিয়ার অবশ্যই লাগবে স্যার, না হলে সমস্যা হয়ে যাবে। তাই 1 নম্বরে আমি লিখছি, দেখো বাংলা করে আগে বুঝো, তারপর আমি ফরম্যাট দিয়ে বুঝি। নৌকার গতি, যে তোমাদের নৌকার গতি, ঠিক আছে? সেখান থেকে যদি তোমরা স্রোত যোগ করো, স্রোত যুক্ত করো, তাহলে কি পাবো স্যার? প্রত্যেকে কনসেপ্ট ক্লিয়ার নিয়ে বুঝবে। তারপরে ধরো আবার নৌকার গতি থেকে যখন আমরা, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে সব সূত্র কিন্তু ফর্ম করে আমরা, হ্যাঁ সূত্র সব যা গঠন করি আমরা এখান থেকেই গঠন করি। নৌকার গতি থেকে স্রোত যদি বাদ দিই তাহলে আমরা কি পাবো? দুটো কথা প্রত্যেকে মনে রাখবে। নৌকার গতির সঙ্গে স্রোতটা যখন অ্যাড হবে, ধরো স্রোত তুমি যেদিকে যাচ্ছ সেদিকে তোমার স্রোতটা তোমার সঙ্গে যাচ্ছে, তাহলে কি হলো? তুমি অনুকূল হবে, মানে তোমার সাহায্য করবে। তুমি যেদিকে ধরো সাইকেল নিয়ে যাচ্ছ সেদিকে হাওয়া বইছে, তাহলে সাইকেল জুড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা হবে তোমাদের অনুকূল মানে পরিস্থিতির অনুকূল, তোমার সাপোর্ট করছে, অনুকূল, বোঝা গেল? যখন তুমি সাইকেল নিয়ে যাচ্ছ আর এদিক থেকে ঝড় আসছে, যারা ঝড়ে ফেস করেছে সাইকেল চালাচ্ছে তারাই বুঝতে পারবে যে এদিক থেকে প্রবল বেগে একটা ঝড় আসছে, তোমার সাইকেলটা কি ফেলে দিতে পারে অথবা গতিবেগ কমিয়ে দেবে, বোঝা গেল? তাহলে তখন তোমার প্রতিকূল, তোমার পরিস্থিতি প্রতিকূল, বুঝতে পারছো? তাহলে সেখান থেকে এই কথাটি আসছে, প্রতিকূল। প্রত্যেকে ক্লিয়ার? অনুকূল প্রতিকূল ব্যাপারটা তোমাকে বোঝানো গেল, ঠিক আছে? এখান থেকে তোমাকে বুঝতে হবে যে আরেকটা ফরম্যাট তোমাকে একটু জানতে হবে, স্যার কি সেটা? দেখো এবারে যদি বলে নৌকার গতিবেগ, দেখো আরো কিছু ফরম্যাট তোমাকে আমি শেখাবো, তাহলে তার আগে তোমরা প্রত্যেকেই শেয়ার করতে থাকো, দ্রুত শেয়ার করে দাও। এবার দেখো তোমার লাগবে কি, তাহলে স্যার নৌকার গতিবেগ কি হবে? পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসে, বোট বা নৌকার গতিবেগ তোমাকে জানতে হবে যে আমাদের অনুকূল এবং প্রতিকূল, অনুকূল প্লাস প্রতিকূল, ঠিক আছে,
ডিভাইডেড বাই 2, মানে অনুকূলের যে গতিবেগ প্রতিকূলের গতিবেগ যোগ করে ডিভাইডেড বাই 2 করলে আমরা কি পাবো? নৌকার গতিবেগ। ঠিক আছে, ওকে। 4 নম্বরে চলো, তোমাদের লাগবে কি? স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ সেটা কি স্যার? এটা একই জিনিস, শুধু তোমাকে একটু চেঞ্জ হবে যে অনুকূল থেকে প্রতিকূলের গতিবেগ বিয়োগ করবে, ডিভাইডেড বাই 2 করলে আমরা পেয়ে যাব নৌকার স্রোতের গতিবেগ। ঠিক আছে, এই 4টে জিনিস তোমাকে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এবার আমরা রেশিও শিখবো, যে অনুকূলের গতিবেগের সঙ্গে রেশিও তোমাদের জানতে হবে যে কি হচ্ছে। ওকে, চলো, তো প্রত্যেকে যারা যুক্ত হচ্ছে শেয়ার করতে থাকো, প্রত্যেকে শেয়ার করে দাও। এবার দেখো, যদি এটা ক্লিয়ার, তো এটা ক্লিয়ার, নাহলে আমি নেক্সট স্লাইডে গেলে বুঝতে পারবে না। এবার একটা জিনিস দেখো, কি বললাম? নৌকার গতি থেকে স্রোত বাদ দিলে প্রতিকূল পাচ্ছি। ঠিক আছে, তো যদি এভাবে স্যার বলি যে অনুকূলের গতি থেকে স্রোত বাদ দিয়ে দাও, ভালো করে ক্লিয়ার কনসেপ্ট নেবে। এই অনুকূল থেকে স্রোত বাদ দিলে নৌকা পাবো, এই স্রোতটা ওইদিকে নিয়ে গেলে, তাহলে এখান থেকে একটা ফরম্যাট করাই যায়। এখানে পাশাপাশি লিখতে অনেকে বুঝতে পারবে। তাহলে আমরা যদি এভাবে বলি যে অনুকূল থেকে যদি যখন স্রোত বাদ দেব, তখন কি পাবো স্যার? নৌকা পাবো না? নৌকা পাচ্ছি তো, এই দেখো, এই যে অনুকূল থেকে স্রোত ওইদিকে নিয়ে যাও, বিয়োগ করবে না, নৌকা পেয়ে যাচ্ছে আমরা। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট ক্লিয়ার আছে? এই কনসেপ্টগুলো তোমার লাগবে। ঠিক আছে, এবার দেখো, তোমার নৌকা থেকে যদি স্রোত বাদ দিয়ে দাও, খুব ভালো করে দেখো, নৌকা থেকে স্রোত বাদ দিয়ে প্রতিকূল তোমরা প্রত্যেকে জানো, কিন্তু প্রতিকূলের সঙ্গে দেখো, এই যে প্রতিকূল আছে না, প্রতিকূলের সঙ্গে যদি স্রোত তুমি যোগ করে দাও, নৌকা পাচ্ছ, নৌকার সঙ্গে আবার স্রোত যোগ করলে অনুকূল পাচ্ছ। ক্লিয়ার বুঝবে? এই প্রতিকূলের সঙ্গে যদি স্রোত ওইদিকে নিয়ে যায়, যোগ করলে নৌকার গতি পাবো। ঠিক আছে, আবার এই নৌকার গতির সঙ্গে স্রোত যুক্ত করলে অনুকূলের গতি পাবো। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে প্রতিকূল প্লাস স্রোত যদি 2 গুণ করে দিই, আমরা পেয়ে যাব অনুকূল। বলো কে বুঝতে পারছো? বলো কে বুঝতে পারছো না? কনসেপ্ট ক্লিয়ার? ইয়েস অর নো? প্রতিকূলের সঙ্গে স্রোতটা 2 গুণ করলে আমরা কি পেয়ে যাব? অনুকূল পেয়ে যাচ্ছি। ওকে, চলো, আশা করি ক্লিয়ার যে এখান থেকে পারলাম যে প্রতিকূল, এখান থেকে এটা। চলো, এগুলো তোমাদের আমি যা কনসেপ্ট ক্লিয়ার করছি, এগুলো পরীক্ষায় তোমাদের আসলে শর্টকাট তোমরা কি করে করবে। এবার একটা রেশিও করার চেষ্টা করছি আমি, যে রেশিওটা স্যার কি, রেশিওটা কি করে করব। চলো, এখানে দেখো, একটা জিনিস মনে রাখবে যে অনুকূল এবং প্রতিকূলে তোমরা টাইম অ্যান্ড স্পিড শিখেছো না? টাইম অ্যান্ড স্পিড। অনুকূলে এবং প্রতিকূলে যদি তোমাদের স্পিড বলে দেয়, ধরো অনুকূলে যে স্পিড আছে 2 গুণ, প্রতিকূলে যদি 1 হয়, তাহলে এদের স্পিড যদি এটা হয় গতিবেগ, তাহলে সময়টা কি হবে? প্রত্যেকে জানো যে গতিবেগের সঙ্গে সময় হয় ব্যস্ত অনুপাত। এটা হবে তাদের টাইম লাগবে। ঠিক আছে, টাইমের রেশিও, এটা এখানে কাজে লাগবে। কিছু কিছু প্রশ্নে আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারবো। ঠিক আছে, তো এইগুলো তোমরা প্রত্যেকে লিখে নাও, যারা বেসিক আছো প্রত্যেকে দ্রুত লিখতে থাকো। আমি চলে যাব পরবর্তী স্লাইডের দিকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। আচ্ছা, এইগুলো প্রত্যেকে শিখলে এবার দেখো, তোমাদের যেটা রেশিও বলছিলাম, সেই রেশিওটা আমি শিখে কিন্তু চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে, যে অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ যদি 2:1 হয়। দেখো, অনুকূল এবং প্রতিকূলের গতিবেগ যদি 2:1 হয়, তাহলে নৌকা এবং স্রোত যাবে তোমাদের 3:1। এটা জাস্ট তোমরা প্রত্যেকে লিখে নাও যে আমাদের অনুকূলের যে গতিবেগ এবং প্রতিকূলের যে গতিবেগ, এটা যদি তোমাদের 2:1 যায়, ঠিক আছে, তাহলে নৌকা এবং স্রোত সেটা হবে কত? 3:1 ক্যারি করবে। ঠিক আছে, এটা কিন্তু ফরম্যাট এখান থেকে আসছে, এই যে লিখলাম এখান থেকে তোমাদের ক্যালকুলেশন করে দেখানো যায়। তো চলো আমরা অঙ্ক শুরু করব। অনেকটা তোমাদের বেসিকটা আমি একটু ক্লিয়ার করি। বেসিক ফরম্যাট কিন্তু এগুলো দিয়ে আমরা প্রতিটা প্রশ্ন করে দেবো। এবার পরীক্ষার সময় কি এক্স ওয়াই অনেকে ধরে নেয় যে অনুকূলে এক্স প্রতিকূলে ওয়াই, তাহলে xy/2, তাহলে শর্টকাট যেটা, এটা লিখতে হয় না, xy ধরে তোমরা করে দিতে পারবে।
আচ্ছা, আমরা প্রবলেম দিকে এগোবো। প্রত্যেকেই যদি বেসিকটা বুঝতে পারো, আশা করি প্রবলেম তোমাদের একদম জলের মতো তোমরা করে দিতে পারবে। তো ফার্স্ট প্রবলেম তোমরা অনস্ক্রিন প্রত্যেকে দ্রুত আনসার করো। প্রত্যেকে বলো সঠিক আনসার কি দেবে। খুব ইজি চ্যাপ্টার আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের একটু মানে ডিটেলস বেসিকটা বুঝে করতে হবে, নাহলে সমস্যা হয়ে যেতে পারে। তো 1 নম্বর প্রশ্ন প্রত্যেকে দ্রুত আনসার করো। চলো ফার্স্ট করো প্রত্যেকে, যারা শেয়ার মানে যুক্ত হয়েছে শেয়ার করতে থাকো প্রত্যেকে। দুর্দান্ত সেশন আজকে। তোমরা নতুন যে টপিক বোট অ্যান্ড স্ট্রিম, ঠিক আছে, ওকে। তো হ্যাঁ, দ্রুত তোমরা অনেকে বলে দিয়েছো স্যার এটা তো ইজি আছে, যে স্রোতের অনুকূলে বলেছে 10 কিমি পার ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে বলেছে 6 কিমি পার ঘন্টা। তাহলে আপনি এক্ষুনি শেখালেন কি শেখালেন, যে আপনি শেখালেন কি যে নৌকার গতিবেগ মানে কি অনুকূল এবং প্রতিকূল, ঠিক আছে, বাই 2, তাই না। নৌকার গতিবেগ আমাকে জানতে চেয়েছি স্থির জলে, আপনি শেখালেন কি 10 এবং 6 এর আমরা কি করব, যোগ করে ডিভাইডেড বাই 2 করে দেবো, ডিভাইডেড বাই 2 করে দেবো, ঠিক আছে। তো ক্লিয়ার কনসেপ্ট যদি তোমাদের থাকে, তাহলে বোটের যে স্পিড কি জানি আমরা, অনুকূল প্রতিকূল ডিভাইডেড বাই 2 মানে 8 কিমি। এটা তো জলের মতো তোমাদের পরিষ্কার, ঠিক আছে, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। চলো এবার চলে যাব নেক্সট, পরবর্তী 2 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দ্রুত পড়ে নিয়ে আনসারটা করার চেষ্টা করো। চলো, তো প্রত্যেকে একটু ধীরস্থির ভাবে ক্লাসটি করবে, কারণ প্রথম দিকে একটু ইজি লাগলেও আস্তে আস্তে লেভেলগুলো মডারেট হতে থাকবে, তখন কিন্তু সমস্যা যদি হয় প্রত্যেকে স্টিল থাকবে, বুঝতে পারবে। দেখো, একটি নৌকা স্রোতের দিকে 24 কিমি দূরত্ব 4 ঘন্টা এবং স্রোতের বিপরীতে ওই একই দূরত্ব 6 ঘন্টা সময় নেয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? চলো বলো দেখি। বুঝতে পারছো প্রত্যেকে? হ্যাঁ, এখানে একটু তোমাকে করে নিতে হবে ক্যালকুলেশন। ব্যাপারটা কি, যে স্রোতের দিকে মানে অনুকূল, আচ্ছা স্রোতের দিকে আমি বোঝালাম যে একটা স্পিড তোমাকে, যে বাতাসের দিকে যখন তুমি যাবে বাতাস তোমাকে সাপোর্ট করছে মানে অনুকূল, ঠিক আছে। তাহলে এখানে অনুকূল তোমাকে বুঝে নিতে হবে। স্যার অনুকূলটা কোনটা? অনুকূল গতিবেগ হচ্ছে তোমাদের 24 কিমি যাচ্ছে 4 ঘন্টায়, মানে পার ঘন্টায় যাচ্ছে কত, 6 কিমি। তাহলে 1 ঘন্টায় গতিবেগ 6 কিমি পার আওয়ার, ঠিক আছে। স্রোতের বিপরীত মানে কিন্তু প্রতিকূল, যে বিপরীত বলবে তোমাদের প্রতি কথাটা মাথায় চলে আসবে, প্রতিকূল। তাহলে এখান থেকে দেখো 6 ঘন্টা নিচ্ছে, তাহলে তখন এই 24 6 দিয়ে ভাগ করো, 4 কিমি পার আওয়ার, এটা হচ্ছে প্রতিকূলে। তাহলে এবার কি দরকার স্যার, এবার জানতে চেয়েছে যে নৌকার গতিবেগ কত। নৌকার গতিবেগ এক্ষুনি শেখালাম, স্থির জলে নৌকার গতিবেগ যখন, তখন তোমার কি না 6 যোগ 4 ডিভাইডেড বাই 2 করে দাও। ইয়েস অর নো? এই তো ব্যাপার, ঠিক আছে, একদম ক্লিয়ার কনসেপ্ট যে 5 কিমি পার ঘন্টা তোমার সঠিক আনসার। অপশন সি তে গেল সঠিক আনসার। চলো নেক্সট 3 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দ্রুত পড়ে নিয়ে একবার আনসার দাও। দেখো, একটি নৌকা স্রোতের দিকে 8 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায় এবং স্রোতের বিপরীতে 2 কিমি দূরত্ব 1 ঘন্টায় যায়, স্রোতের বেগ কত? বলো। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ইজিলি তোমরা করে দিতে পারবে। স্যার এখানে কি বলা হচ্ছে, যে স্রোতের দিকে 8 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায় এবং স্রোতের বিপরীতে 2 কিমি দূরত্ব যায় 1 ঘন্টায়, তাহলে স্রোতের বেগ কত? বলো। কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকে? ওকে, তো কিছুই নেই এর ভিতরে, তোমরা জাস্ট কি করবে, স্রোতের বেগ শেখানো হলো, যে স্রোত সেটা সমান সমান কি অনুকূল স্রোতের দিকে মানে 8 বলেছি, প্রতিকূল কত বলেছি 2 বলেছি, ডিভাইডেড বাই 2 বোঝাতে পারছি, এটাই তো x মাইনাস ওয়াই বাই 2, মানে তোমাদের 6 থেকে 2 6 কে 2 দিয়ে ভাগ করে দাও কিমি পার আওয়ার। বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক আছে, তো স্রোতের গতিবেগ তোমাদের পেয়ে গেলে কত, 3 কিমি পার আওয়ার, ঠিক আছে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। এটা তোমরা ইজিলি করতে পারছো এগুলো। চলো 4 নম্বর প্রশ্ন প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি। প্রত্যেকে ফাস্ট করো, ফাস্ট করো।
বলো এখানে কি বলেছে যে একটি নৌকা স্রোতের দিকে 5 মিনিটে 1 কিমি, এটা একটু বোঝার জিনিস যে 5 মিনিটে 1 কিমি মানে যে কতটা যাচ্ছে অনুকূলে সেটা তোমাকে বার করতে হবে। এবং আরেকটা বলেছে কত, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। তো অনেকে বুঝতে পেরেছো। দেখো 5 মিনিটে 1 কিমি তোমাকে বুঝতে হবে আমাকে 1 ঘন্টায় বার করতে হবে। আচ্ছা 5 মিনিট, এই 5 মিনিটটা 1 ঘন্টার কত ভাগ কে বলতে পারবে? 5 মিনিটটা আমরা জানি 5 গুণ 12 করলে আমাদের 60 মিনিট দেয়। ক্লিয়ার, বুঝতে পারছো যে 60 মিনিট মানে আমাদের 1 ঘন্টা, মানে আমরা 1 ঘন্টায় হিসাব করি সবকিছু গতিবেগ, তাই না, কিমি পার আওয়ার। তাহলে অ্যাকচুয়ালি 5 মিনিটে যদি 1 কিমি যায় তাহলে বলো 1 ঘন্টায় কত যাবে? 12 কিমি। ক্লিয়ার কনসেপ্ট প্রত্যেকে? তাহলে অ্যাকচুয়ালি অনুকূলের গতিবেগ কত? 12 কিমি। অনুকূলের গতিবেগ কত? 12 কিমি। প্রতিকূলে কত বলে দিয়েছে? কত বলেছে? 6 কিমি। কি করব? স্রোত বার করব। স্রোত মানে কি? স্ট্রিম, মানে 12 থেকে 6 বাদ দাও, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে এটাও কিন্তু তোমাদের 3 কিমি পার আওয়ার দিচ্ছে। এটা বুঝতে পেরেছো যে আমরা 1 ঘন্টাতে যাব, মানে 5 মিনিটে যদি 1 কিমি হয়, মানে এভাবে ধরো যে 1/5, ঠিক আছে, মানে ইন্টু 60 করে দিলে তোমাদের 12 কিমি দেবে, মানে 1 ঘন্টায় যাবে কত? 12 কিমি। ঠিক আছে, তাহলে অনুকূলের গতিবেগ অ্যাকচুয়ালি 12। আচ্ছা নেক্সট, আশা করি প্রত্যেকে ক্লিয়ার, ইজি আছে এটা। 5 নম্বর প্রশ্ন প্রত্যেকে দেখো এবং দ্রুত আনসার দাও। চলো ফার্স্ট করো। ঠিক আছে, প্রত্যেকে পড়ে নাও। কি বলা হচ্ছে? একটি নৌকা তোমার কি বলেছে যে 48 মিনিটে স্রোতের বিপরীতে 12 কিমি দূরত্ব যায়। যদি স্রোতের গতি 2 কিমি/ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? ওকে, আচ্ছা যারা এখনো বুঝতে পারছো না, ক্লিয়ার দেখো, এখানে বলেছে স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে বলে দিয়েছে তোমার যে 48 মিনিটে যায় 12 কিমি, তাহলে 1 ঘন্টায় স্যার কতটা যাবে এটা বার করতে হবে তোমাকে। দেখো 48 মিনিটে 12 কিমি, ঠিক আছে, তাহলে আমি কি বারবার বলছি 60 মিনিটে তোমাকে বার করতে হবে, মানে 1 ঘন্টায়, তাহলে 12/48 × 60। ঠিক আছে স্যার, মানে এখান থেকে 15 কিমি পেয়ে গেলে কত? 15 কিমি। এটা হচ্ছে প্রতিকূল, এটা হচ্ছে তোমার কি? প্রতিকূলের গতিবেগ 15 কিমি। ঠিক আছে, এবার কি লাগবে তোমার? নৌকার গতিবেগ। তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, বোঝানো হয়েছে কি আমরা শিখেছি। দেখো আমরা একবার ঘুরে আসবো যে প্রথম দিক থেকে। দেখো এখানে কি শিখিয়েছি যে নৌকার গতি মাইনাস স্রোত প্রতিকূল, তাহলে প্রতিকূলের সঙ্গে স্রোত যদি যোগ করে দিই, উল্টোটা যদি করি, স্রোতটা ওইদিকে নিয়ে যাই, তাহলে আমরা নৌকার গতি পেয়ে যাবো, তাই না? বোঝাতে পারছি? প্রতিকূলের সঙ্গে স্রোত যুক্ত করলে আমরা নৌকার গতি পেয়ে যাব। ইয়েস, চলো তাহলে আমরা কি করব? এখানে প্রতিকূল পেয়েছি কত? 15, এবং বলেছে স্রোত কত? বলেছে 2 কিমি। তাহলে কি করে দেবো? 15 দিয়ে কি করবো আমরা? স্রোত বলেছে কত? 2 কিমি, তাহলে অ্যাড করে দিলে আমরা চলে যাবে কোথায়? বোঝাতে পারলাম? এটা চলে যাবে তোমাদের নৌকা। চলো, আশা করি প্রত্যেকে ক্লিয়ার। প্রতিকূলের সঙ্গে স্রোত যুক্ত করলে আমরা পেয়ে যাব নৌকার গতিবেগ, তাহলে 17 কিমি/ঘন্টায়, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, নৌকার গতিবেগ। চলো 6 নম্বর প্রশ্ন প্রত্যেকে পড়ে নাও, ভালো করে একবার পড়ে নিয়ে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো।
প্রত্যেকে বলো সঠিক অ্যান্সার কি হবে। খুব ভালো করে দেখো, আস্তে আস্তে মানে লেভেলটা মডারেট হচ্ছে তোমাদের। এক ব্যক্তি স্রোতের বিপরীতে 15 মিনিটে যাচ্ছে 3/4 কিমি, কিন্তু নৌকা মানে 3/4 কিমি নৌকা চালাতে পারে, মানে যাচ্ছে। ওই দূরত্ব ফিরে আসছে যখন তার 10 মিনিট সময় লাগছে। মানে যখন মানে ফিরে আসছে, মানে স্রোতটা তখন তার অনুকূলে কাজ করছে, প্রথমবারে তার বিপরীতে ছিল, পরেরবারে অনুকূলে কাজ করছে। তাহলে তখন স্যার স্থির জলে গতি এবং স্রোতের গতির অনুপাত তোমাকে বার করতে হবে। প্রত্যেকে দ্রুত আনসার করো। দেখো এখানে ব্যাপারটা ক্লিয়ার তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ঘটেছে। ঠিক আছে, দেখো এখানে 15 মিনিটে যাচ্ছে এত কিমি। ওকে, তাহলে একটা জিনিস তোমার ক্লিয়ার দরকার, স্যার 15 মিনিট আমার 1 ঘন্টা বার করতে বলেছে, তাহলে 15-র সঙ্গে 4, তাই না? আমরা কি জানি 4×15 কত, 60। যখনই 60 চলে গেল, তাহলে আমরা জাস্ট এর সঙ্গে 4 গুণ করে দিলে আমাদের পেয়ে যাব 60 মিনিটে কতটা যাচ্ছে। বুঝতে পারছি, কারণ 15-র 4 গুণ, তাহলে 15 মিনিটে যাচ্ছে কত, বুঝতে পারলাম 3/4, তার সঙ্গে 4 গুণিতক করে দাও, মানে অ্যাকচুয়ালি 3 কিমি। এটা হচ্ছে তোমার প্রতিকূলের গতিবেগ। এটা কিসের গতিবেগ? এটা হচ্ছে তোমার প্রতিকূলের গতিবেগ। ওকে, প্রতিকূলে কত পেলাম, 3 কিমি। এবার দেখো যে যখন ফিরে আসছে মানে অনুকূল, তখন স্রোতটা তার সঙ্গে কাজ করছে, তখন 10 মিনিটে যাচ্ছে। আচ্ছা 10-এর কত গুণ, প্রত্যেকে বলো 10-এর কত গুণ? 6×10 = 60 না? ঠিক আছে, মানে 60 মিনিট করে দেবো। মানে আমাদের দরকার কি 1 ঘন্টায় বার করা, সবসময় 1 ঘন্টায় 60কে টার্গেট করব। তাহলে আমার কি এই সেম ডিস্টেন্সটাই মানে 3/4 কিমি 10 মিনিটে কভার করছি, মানে 60 মিনিটে যাবে, 6 দিয়ে গুণ করে দাও, এতে 6 গুণ, এখানে 6 গুণ করতে হবে। তাহলে এখান থেকে পাচ্ছি কত স্যার, সরি 2 দিয়ে কাটবে না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এটা 3 করে দাও। তাহলে 9/2 আমার পাচ্ছি কি, মানে 4.5 অ্যাকচুয়ালি পাচ্ছ কত, বুঝতে পেরেছো? 9/2 মানে 4.5 কিমি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে অনুকূল ছিল, সরি এটা অনুকূল, এটা প্রতিকূল। ব্যাস, এবার দেখো কি বলেছে আমাকে, আমি বার করলাম গতিবেগটা, এটা হচ্ছে অনুকূল। এবার তোমাকে রেশিও করতে বলেছে কার কার, প্রত্যেকে ক্লিয়ার বুঝবে। স্থির জলে গতি মানে বোট, আমাদের দরকার বোট, এবং স্রোতের গতি মানে স্ট্রিম। বলো স্থির জলে গতি কি, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাই না? মানে 4.5, এটা হচ্ছে অনুকূল, প্রতিকূল হচ্ছে 3 /2। ওকে, আর স্রোত কি হবে, একই জিনিস, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 2 দিয়ে আউট করে দাও। তাহলে এখান থেকে কি থাকছে 7.5, এখান থেকে থাকছে 1.5, তাই না? 4.5 থেকে 3 বাদ দিলে ডেট থাকে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো হটিয়ে দাও। তাহলে দেখো 75 এবং 15, মানে 5×15 = 75, 15×1 = 15। তাহলে 5:1 রেশিও আমরা পেয়ে গেলাম। দেখো প্রত্যেকে ক্লিয়ার, ইয়েস অর নো? ক্লিয়ার, ইয়েস অর নো? কোথা থেকে কি করলাম, খুব কনসেপ্ট ক্লিয়ার লাগবে। প্রথমে আমরা দরকার 15 মিনিটে বলেছিলাম আমরা 60 মিনিটে বার করবো, মানে 1 ঘন্টায় আমরা গতিবেগটা সবসময় বার করি। তাহলে এর সঙ্গে 15-র সঙ্গে 4 গুণ করলে আমাদের চলে যাচ্ছে 60। তাহলে প্রতিকূলে এই যে গতিবেগ ছিল 15 মিনিটে এত কিমি, ঠিক আছে, তার সঙ্গে 4 গুণ করে আমরা চলে গেলাম যে কিমি পার আওয়ার, যেটা হচ্ছে 1 ঘন্টায়। এখানে 10 মিনিটে সেটা কভার করছিল, মানে এতটা। তাহলে 60 মিনিটে কত, 6, মানে 10-এর 6 গুণ, যেহেতু এর সঙ্গে 6 গুণ করে দাও, মানে এটা হচ্ছে আমাদের অনুকূলের গতিবেগ। তাহলে অনুকূল প্রতিকূল পেয়ে গেলে আমরা বোট এবং স্টিমের রেশিও অবশ্যই করতে পারবো, ধরে শুধু বসিয়ে দাও। ঠিক আছে, a+b/2 a-b/2। প্রত্যেকে ক্লিয়ার? ক্লিয়ার প্রত্যেকে? যদি ক্লিয়ার হয় আমি পরবর্তী প্রশ্নের দিকে এগোবো, প্রত্যেকে দ্রুত দেখতে থাকো। নেক্সট 7 নম্বর প্রশ্ন, বলো। খুব ভালো করে পড়ে নাও। যদি একটি যন্ত্রচালিত নৌকা, দেখো কি বলেছে এখানে, তোমার বলেছে যে 36 কিমি/ঘন্টা গতিতে চলে, নৌকাটি স্রোতের বিপরীতে 1 ঘন্টা 45 মিনিটে 56 কিমি যেতে পারে, তাহলে ওই দূরত্ব স্রোতের অনুকূলে যেতে কত সময় নেবে? ঠিক আছে, প্রত্যেকে আশা করি বুঝতে পারছো। ওকে,
দেখো ক্লিয়ার যেটা বুঝতে হবে তোমাকে, একটা তো বলেছে স্থির জল বলে দিয়েছি 36, সমস্যা নেই, কিন্তু স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে, প্রতিকূলে তোমার গতিবেগটা তোমার বার করে নিতে হবে। কি বলেছে স্যার? যে 1 ঘন্টা 45 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 45 মিনিট মানে আমরা 1 ঘন্টা 1 লিখতে পারি, আর 45টা আমরা লিখতে পারি কি বলতো, জলদি করে বলো। 45টা আমরা যদি আমরা 4 ভাগ করি মানে 3-এর 4 লিখতে পারি। ইয়েস অর নো? ইয়েস অর নো প্রত্যেকে বলবে। 1 ঘন্টা 45 মিনিটকে আমরা 3-এর 4 ঘন্টা তো লিখতে পারি, কারণ আমরা এটা দেখতে পাচ্ছি মানে 1 ঘন্টাকে এটা 3 ভাগ যাবে না, এটা ক্লিয়ার তোমাকে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে ঘন্টা, হ্যাঁ এটা আমাদের কত ঘন্টা হচ্ছে তাহলে 7-এর 4 ঘন্টা। ঠিক আছে, মানে 7-এর 4 ঘন্টায় যাচ্ছে কতটা, 56 কিমি। ক্লিয়ার প্রত্যেকে? 1 ঘন্টা 45 মিনিটকে আমরা লিখতে পারি 7-এর 4 ঘন্টা। ওকে, এটা হচ্ছে সময়, সময়টাকে আমরা একটু মডিফাই করলাম সময়। তাহলে টোটাল আমাদের প্রতিকূলের গতিটা লাগবে কি, বার করে দাও, যে 56 যাচ্ছে এততে, তাহলে ভাগ করে দাও, একে কত পেয়ে যাবো আমরা, তাহলে এটা উল্টে দাও, 7 দিয়ে কাটাকুটি করো 8, 4 8 32, তাহলে আমাদের দিচ্ছে কত 32 কিমি। প্রত্যেকে ক্লিয়ার? তাহলে প্রতিকূলের গতিবেগ আমরা পেয়ে গেলাম কত, 32 কিমি পার আওয়ার। এবার স্থির জলে আমাদের কত ছিল স্যার? স্থির জলে গতিবেগ কত, 36, তাই না? আর প্রতিকূলে গতিবেগ গিয়ে দাঁড়াচ্ছে 32, তাই না? তাহলে কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে স্রোত কত পেয়ে যাবো আমরা, স্রোত জাস্ট এই যে 36 ছিল, 36 থেকে এই 32 বাদ দিয়ে দাও, এটাই তো স্রোত না? ঠিক আছে, মানে 4 কিমি পার আওয়ার। ওকে, কনসেপ্ট লাগবে, শুধু কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা করে দিতে পারবে। তো স্রোত আমরা 4 কিমি পেয়ে গেলাম। তাহলে বলো নৌকা যদি 36 থাকে, স্রোত যদি আমার 4 কিমি দিয়ে দেয়, তাহলে আমাদের অনুকূল কি পাবো? কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, প্রথমে শেখানো হয়েছে অনুকূল মানে কি জানি আমরা, 36 যোগ 4 করে 40 করে দেবো। তাহলে অনুকূলে গতিবেগ আমরা পেয়ে গেলাম 40 কিমি পার আওয়ার। তাহলে এই গতিবেগে গেলে কত সময় লাগবে? এই গতিবেগে তোমার কতটা যেতে হবে বলো? এই গতিবেগে তোমার মোট 56 কিমি অতিক্রম করতে হবে। চলো তাহলে 56 কিমি অতিক্রম করতে সময় লাগবে, অনুকূলে সবসময় মনে রাখতে হবে অনুকূল বলেছে, ডিভাইডেড বাই 40। ঠিক আছে, তো 1 ঘন্টা তো লাগছেই। এবার তোমার ওখানে একটা ফ্র্যাকশনে চলে আসছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখো তোমাদের 16/40 এরকম একটা থাকছে, যে এটা 56 কিমি যেতে চলো কাটাকুটি করো দেখি, এভাবে কাটাকুটি করো, 7 8 56, এটা 5 8 40, ঠিক আছে, 7 8 56 মানে 7, মানে 7-এর 5 ঘন্টা সময় লাগছে। ক্লিয়ার কনসেপ্ট প্রত্যেকে? আমি কি করলাম, 8 দিয়ে কাটাকুটি করলাম, 5 8 40, 7 8 56, তাহলে 7-এর 5 ঘন্টা মানেই তোমাদের 60 দিয়ে গুণ করে দাও, যেটা আসবে সেটা মিনিটে চলে যাবে। ওকে, তাহলে 5 12 60, 7 12 84, মানে স্যার 1 ঘন্টা 1 আওয়ার 24 মিনিট। বলো ক্লিয়ার কনসেপ্ট প্রত্যেকে? অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। এভাবে তোমাদের কনসেপ্ট ওয়াইজ মানে ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। বলো কোনো সমস্যা? অপশন সি, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, যদি বুঝতে পারো আমি পরবর্তী প্রশ্নের দিকে এগোবো। চলো 8 নম্বর প্রশ্ন, দ্রুত আনসার করবো প্রত্যেকে। প্রত্যেকে ফার্স্ট আনসার করার চেষ্টা করো।
সেম টাইপ যদি বুঝতে পারো এটা হলো করে দিতে পারবে। হ্যাঁ ঠিক আছে চলো। ঠিক আছে, এখানেও কিন্তু বলেছে যে একটি স্থির জলে গতি 45 কিমি পার ঘন্টা যদি স্রোতের অনুকূলে 80 কিমি দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 20 মিনিট লাগে। ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে বলেছে এখানে না, তাহলে অনুকূলে গতিবেগটা আমরা বার করে নেব। অনুকূলে গতিবেগ কত স্যার? 1 ঘন্টা 20 মিনিট, মানে আমরা যদি ঘন্টাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি 1 ঘন্টা থাকবে, আর 20টাকে আমরা লিখতে পারি মানে 1/3, তাই না? 3/3 3/4 ঘন্টা। বুঝলে কিছু? কে কিছু বুঝলে? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে স্যার কি করছি। 3.5 ঘন্টা মানে আমাদের এই যে 20 মিনিটকে আমরা 60 দিয়ে যদি ভাগ করে দিই তোমাদের আসবে কত? 1/3। ঠিক আছে, এই যে 1/3, তাহলে 1 ঘন্টা 1/3, মানে এটাকে আমরা 1/3 হিসেবে লিখতে পারি। তাহলে মোট গেল আমাদের 3.5 ঘন্টায়, তাহলে আর কিচ্ছু নেই। তাহলে টোটাল কত? 80 কিমি তোমার এই বেগে যাচ্ছে, তাহলে কত গতিবেগ আমরা পেয়ে যাব? এখানে তোমাদের 4×20 60। ক্লিয়ার প্রত্যেকে? তাহলে আমরা কি পেলাম যে অনুকূলের গতিবেগ আমরা পেয়ে যাচ্ছি কত? 60 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার দেখো কাটাকুটি তোমাকে বুঝতে হবে যে এখানে আমি 20 দিয়ে কাটলাম, আর 3টা মানে 4 দিয়ে কাটলে 20, 3টা উপরে উঠে গেল, 3×3 60। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, স্থির জলে গতি কত? 45 কিমি, আর অনুকূলে গতি কত? 60। তাহলে স্রোত কাজ করেছে কত? কে বলতে পারবে? স্রোতটা কাজ করেছে 60 থেকে 45 বাদ দিয়ে দাও, এই 15 কিমি পার ঘন্টা স্রোত কাজ করেছে। ঠিক আছে, স্রোত পেয়ে গেলাম। তাহলে ওই একই দূরত্ব স্রোতের বিপরীতে যাবে। ক্লিয়ার? বোঝো, নৌকার গতিবেগ 45, স্রোত দিচ্ছে 15, তাহলে স্রোতের বিপরীতে গতি কত দেবে বলো? মানে অনুকূল প্রতিকূল, স্রোতের বিপরীত মানে প্রতিকূলে গতি কত দেবে? নৌকা থেকে 45 থেকে 15 আরো বাদ দিয়ে দাও, তাহলে 30 কিমি চলে গেল তোমার প্রতিকূলে গতি। একদম স্টেপ বাই স্টেপ করবো। এবার স্যার কি বলেছে? টোটাল ডিস্টেন্স 80 কিমি। এই 80 কিমি দূরত্ব তোমার যদি মানে প্রতিকূলে যাও তাহলে কত সময় লাগবে? কিচ্ছু না। তাহলে প্রতিকূলে যেতে সময় লাগবে টোটাল 80/30, এই সময়টা লাগবে। বোঝা গেল? 80 কিমি 30 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে যে সময়টা লাগবে, মানে 3/8 × 60 করে দাও। ঠিক আছে, মানে 8×2 = 16। বুঝতে পারছো? 160 মিনিটকে তোমরা একটু মডিফাই করে লিখতে পারো 2 ঘন্টা 40 মিনিট। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার প্রত্যেকে? বলো কাদের সমস্যা হচ্ছে বুঝতে? আমরা প্রথমে অনুকূলের সময়টা দেখলাম, তাহলে অনুকূলের গতিবেগ বার করলাম, সেখান থেকে স্রোতটা বার করলাম, প্রতিকূল বার করলাম। আমাদের চেয়েছে কি প্রতিকূলে ওই দূরত্ব যেতে, ওই মানে 80 কিমি দূরত্ব। তাহলে 80/30 করে দিলে আমাদের দেবে কত? যদি মিনিটে নিয়ে যায় 180 মিনিট, সেটাকে মডিফাই করো 2 ঘন্টা 40 মিনিট। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি। দেখেছো আস্তে আস্তে তোমাদের প্রবলেমগুলো একটু মডারেট হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। স্টেপ বাই স্টেপ করে গেলে তোমরা সব বুঝতে পারবে। এটা ছিল সময়, অনুকূলের সময় এতটা লাগছে, তো অনুকূলের গতি এটা। নেক্সট, এবার দেখো খুব ভালো একটি প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। প্রত্যেকে দ্রুত আনসার করো। দেখো এটা আমি বলবো তোমরা কিভাবে করবে, এটা একটু তোমাদের কনসেপ্ট দিয়ে আমি বোঝাবো। ঠিক আছে, কনসেপ্ট দিয়ে বোঝাবো। প্রত্যেকে দেখো, কোনো নদীর জলের স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, একজন নাবিক স্রোতের প্রতিকূলে 6 কিমি দূরত্ব গিয়ে আবার পুনরায় ফিরে আসছে, মানে গেছে আবার ফিরে আসছে, তাহলে ওভারঅল সময় লেগেছে 2 ঘন্টা।
তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কত সময় লাগবে। তো কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে, আচ্ছা টোটাল ডিস্টেন্স কত বলেছে স্যার, 6 কিমি। তাহলে প্রথমে আমরা জানি না, ঠিক আছে, যে স্রোতের বেগ বলেছে 4 কিমি, কিন্তু নৌকার গতিবেগ আমরা জানি না। ধরো প্রথমে গিয়েছে কত, স্রোতের প্রতিকূলে গিয়েছে, তাই না? তাহলে নৌকার গতিবেগ এক্স ধরলে তার থেকে আমরা 4 করে বিয়োগ করব, কারণ প্রতিকূল, হ্যাঁ, মাইনাস করছি, এটা সময় লেগেছে। ক্লিয়ার কনসেপ্ট লাগবে। তার সঙ্গে আবার 6 কিমি যখন ব্যাক করছি, তাহলে এক্স যদি নৌকার গতি, তখন কিন্তু স্রোতটা তার সঙ্গে গেছে, হ্যাঁ, উল্টো দিকে স্রোতটা তার সাথে গেছে, তাহলে +4। তাহলে এই ডিস্টেন্সটা মানে এই সময়টা তোমাদের 2 ঘন্টা দেবে। দেখো ক্লিয়ার প্রত্যেকে, ইয়েস অর নো, প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে দেখো এখান থেকে আমরা 6 যদি কমন নিই, তাহলে আমরা 6 যদি কমন নিয়ে নিই, তাহলে 1/x-4 1/x+4, ঠিক আছে? একটু সিম্পলিফাই করো, ফটাফট করো, কোনো সমস্যা নেই, বুঝতে পারবে সবই। তো 6 যেমন আছে তেমন থাকবে। তাহলে এটার জন্য এখানে উপরে উঠবে কত, x+4 উঠবে, আর এখানের জন্য x-4 উঠবে, ঠিক আছে? নিচে দেখো এটাকে তোমরা যদি একটু স্কোয়ার করে দাও, বুঝতে পারছো, a² - b² ফরম্যাট, তাই না? তাহলে x² a² - b², তাই না, -16 দেবে। ক্লিয়ার? উপর থেকে দেখো 4 4 কেটে গেল, মানে 2x, এদিকে 2 থাকছে, তাহলে 2x এখানে 6। আচ্ছা এই 2 এর সঙ্গে এটা কেটে দাও, মানে এখানে 1 করে দাও, এখানে 3 করে দাও, ঠিক আছে? মানে 2x 6x দিয়ে দেবে। বুঝতে পেরেছো প্রত্যেকে? এখানে 2x ছিল আর এই 3, মানে 6x, নিচে কত দেবে, x² ওদিকে পাঠিয়ে দাও, একেবারে করছি দেখো, x² - 16, আর এই 6x আমরা এদিকে টানবো এবারে, ঠিক আছে? তাহলে মিডল টার্ম অ্যাকচুয়ালি আমরা করার চেষ্টা করব, -16 = 0। দেখো আশা করি ক্লিয়ার। তোমরা একটু সিম্পলিফাই করতে হবে, কোনো সমস্যা নেই, সিম্পলিফাই তোমাকে করে x² - 6x - 16। এবার যদি স্যার বুঝতে পারো যে 16 কে আমরা ভেঙে 6 করব, তাহলে ক্লিয়ার কনসেপ্ট তোমার এখানে ক্লিয়ার, যে মাইনাস যেহেতু আছে, প্রথম টার্মটা কি হবে, x - 8, পরের টার্মটা হবে x+2। ওকে, আমরা মিডল টার্ম যেভাবে শিখে এসেছি, এটা কম্পিটিটিভ, তোমাকে স্টেপ জাম্প করতে হবে, ঠিক আছে? কারণ এখানে 16 কে ভেঙে 6 করব, মানে 8 × 2 = 16, হ্যাঁ, গুণিতক বুঝতে পারছো, 8 থেকে 2 বার এটাকে করলে এই ফরম্যাট দেবেই দেবে। ক্লিয়ার? দেখো স্যার, তাহলে x - 8টাকে আমরা নেব, আর এটাকে আমরা তো নেগেটিভ হয়ে যাবে, এটা নিতে পারবো না। তাহলে x - 8 = যদি 0 করে দিই আমরা, যেভাবে আমরা ছোটবেলায় শিখেছি, তাহলে x এর ভ্যালু দেবে কত, 8। কেন এটা 2 নেব না, কারণ x+2 যদি 0 করি তাহলে -2 করে দেবে, তাই না? x+2 যদি আমরা 0 করি তাহলে x এর ভ্যালু কত দেবে, -2। দিস ইজ নট, এটা অ্যাকসেপ্টেবল, এটা নেওয়া যাবে না, তাই না? তাহলে এটাকে আমরা ওই জন্য নিচ্ছি না। আমরা দেখো পেয়ে গেলাম কি, নৌকার গতিবেগ কত, 8 কিমি/আওয়ার। দেখো আবার ক্লিয়ার বোঝো এটা কেন করলাম স্যার, কনসেপ্ট লাগবে, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার না থাকলে করতে পারবে না। 6 কিমি স্রোতের প্রতিকূলে যাচ্ছে, এটা হচ্ছে নৌকার গতিবেগ x, 6 কিমি স্রোতের অনুকূলে যাচ্ছে x+4, টোটাল সময় লাগছে 2 ঘন্টা। এবার সিম্পলিফাই করো, একটু তোমাকে সিম্পলিফাই করতে হবে, ওভারঅল এলো কত, এটা। চলো, তো আমাদের পেয়ে গেলাম কি, নৌকার গতিবেগ 8 কিমি/আওয়ার, ঠিক আছে? এবার দেখো স্যার কি বলেছে, স্রোতের গতিবেগ কত, 4 কিমি/ঘন্টা, ঠিক আছে? আর নৌকার গতিবেগ কত পেয়েছি, 8 কিমি/ঘন্টা। তাহলে কি চেয়েছে আমাদের, স্রোতের প্রতিকূল। তো ক্লিয়ার দেখা যাচ্ছে যে প্রতিকূলটা আমরা কি করতে পারবো, নৌকার গতিবেগ 8 ছিল, স্রোত ছিল 4, তাহলে প্রতিকূল কত দিবে, 4 কিমি/আওয়ার না? তাহলে 4 কিমি/আওয়ার গতিবেগে যদি প্রতিকূলে যেতে কত সময় লাগে, প্রতিকূলে 6 কিমি দূরত্ব গেছে না, তাহলে প্রতিকূলে সময় লেগেছে কত, 6 কিমি, টোটাল 4 দিয়ে ভাগ করে দাও, 1.5 আওয়ার। ক্লিয়ার? বলো, আশা করি প্রত্যেকে বুঝতে পারবে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার এখানে লাগবে, যে সব প্রশ্ন তো একদম শর্টকাট হবে না, একটু সিম্পলিফাই তোমাকে করতে হবে। তো আশা করি প্রত্যেকে ক্লিয়ার। আমি চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে দ্রুত। প্রতিকূলে আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। আচ্ছা এটা করো দেখি প্রত্যেকে।
10 নম্বর প্রশ্ন, একটি নদীর স্রোতের বেগ 2 কিমি/ঘন্টা। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে যাত্রা করতে স্রোতের অনুকূলে যাত্রার সময় দ্বিগুণ সময় লাগে, ব্যক্তির স্থির জলে গতিবেগ কত? এটা কিন্তু তোমাকে প্রত্যেকেই করতে হবে যদি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে, কি বলেছিলাম স্যার? দেখো এখানে অনুকূল বলেছে কি, অনুকূলের এবং প্রতিকূলের সময়টা বলে দিয়েছে। হ্যাঁ, প্রথমে আমি কিন্তু এটা শিখিয়েছি। অনুকূলের সময় কত বলেছে স্যার? প্রতিকূলের মানে অনুকূলে যদি 1 গুণ সময় লাগে, প্রতিকূলে লাগবে 2 গুণ সময়। এটা হচ্ছে সময়ের রেশিও, প্রত্যেকে বুঝে নাও। তাহলে সময়ের সঙ্গে গতিবেগ কি হয়? ব্যস্ত অনুপাতে থাকে। তাহলে এটা উল্টে দাও, 2:1। তাহলে এটা হচ্ছে গতিবেগ। তো স্যার আমি শিখিয়েছি যে অনুকূলের গতিবেগ যদি এবং প্রতিকূলের গতিবেগ 2:1 থাকে, তাহলে স্থির জলে গতিবেগ কত জানি আমরা? শেখালাম নৌকা মানে স্থির জল, ঠিক আছে? নৌকার গতিবেগ, স্রোতটা তখন যাবে কততে? এখন একটা রেশিও তোমাদের করানো হয়েছে, 3:1 দেবে তখন। ওকে ওকে, প্রত্যেকে ক্লিয়ার? তাহলে স্রোতের বেগ যদি তোমার মানে এই স্রোত মানে তোমার 2 দিচ্ছে না, দেখো স্রোতের বেগ কত বলেছে? 2 কিমি। তাহলে 1 সমান 2 দিল, ঠিক আছে? তাহলে 3 সমান কত দেবে? 6 দেবে। রেশিও ট্রিক্স, এটা হচ্ছে রেশিও ট্রিক্স। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এভাবে তোমরা করে নিতে পারবে শর্টকাট করে যে স্যার তাহলে নৌকার গতিবেগ কত? 6 কিমি/ঘন্টা। স্থির জলে গতিবেগ মানে নৌকার গতিবেগ। চলো, প্রত্যেকে ক্লিয়ার? 6, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ। আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে এগোবো। তার আগে দেখো প্রত্যেকে যুক্ত হবে আমাদের আনএকাডেমি, ইন্ডিয়ার লার্জেস্ট এডুকেশন প্ল্যাটফর্ম। এখান থেকে তোমরা ক্র্যাক, ডব্লিউপি এবং জেনারেল মানে কম্বাইন এক্সাম প্রিপারেশন নিতে পারবে। তো গেট প্লাস সাবস্ক্রিপশন অ্যান্ড অ্যাক্সেস আনলিমিটেড লাইভ অ্যান্ড রেকর্ডেড কোর্স ফ্রম ইন্ডিয়ার বেস্ট এডুকেটার্স। তোমরা অবশ্যই সাবস্ক্রিপশন নেবে এবং ইউজ কোড আলামিন 9 করলে তোমরা সাবস্ক্রিপশনের উপর 10% ডিসকাউন্টই পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে প্রসেসটা দেখো, ডব্লিউপি এবং জেনারেল কম্বে তোমার সাবস্ক্রিপশন ভ্যালুটা 3 মান্থ, 6 মান্থ এবং 12 মান্থসের তোমাদের একদম সাধ্যের মধ্যে 2723 এবং 6 মান্থে 4901 এবং 12 মান্থ যদি নিয়ে নাও 5990, একদম চিপেস্ট। ঠিক আছে, 12 মান্থ অনেকটাই তোমাদের সুবিধা হবে। তো তোমরা প্রত্যেকেই 12 মান্থ সাবস্ক্রিপশন নিয়ে আমাদের প্লাসে এসো। প্লাসে তোমাদের প্রতিটি জিনিস কিন্তু ধরে ধরে ক্লিয়ার করে দেওয়া হয়। ঠিক আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে সবকিছুই তোমাদের সেখানে ক্লাস তোমরা পাবে। এবং এই নাম্বার অফ এডুকেটার্স মানে শুধু একটা এডুকেটার্স না, অনেকগুলো তোমাদের স্যারের ক্লাস তোমরা করতে পারবে। ঠিক আছে, অলরেডি তোমাদের মিশন কাকি কোর্স চলছে জিকে, সেটা তোমরা করতে পারবে এবং আমাদেরও ধারাবাহিক ক্লাসগুলিও চলছে, ম্যাথ, জিআই, ইংলিশ সবগুলি তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, চলো তো 11 প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি। যদি কারো কোনো সমস্যা থাকে আমি নেক্সট দিন ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। দু একটা একটু লেন্দি আছে, দুটো একটা আমি বলছি, সবগুলো না, দুটো একটা লেন্দি আছে। প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করতে থাকো। যারা এখনো নতুন তোমরা প্রত্যেকে একটা করে লাইক করে দাও। যদি সমস্যা হয়ে থাকে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তোমরা বেশি করে প্র্যাকটিস করো। ঠিক আছে, বাড়িতে যেটা ধরো এই যে অঙ্কগুলো করছো এগুলো তোমরা খাতায় লিখে আরেকবার করে নিজেরা করার চেষ্টা করো। ধরো আমি করাচ্ছি, বুঝতে পারছো, ঠিক আছে, বা বুঝতে পারছো না, তোমরা কি করবে যে খাতা নিয়ে বসো, খাতা নিয়ে বসে তোমরা প্রশ্নগুলো টোকো উইদাউট সলিউশনটা তোমরা নিজেরা করতে চেষ্টা করো। যদি না হয় তখন আবার আমার ভিডিওটি দেখে তোমরা ক্লিয়ার করে নাও। ঠিক আছে, তো এই প্রসেসে তোমরা দুর্দান্ত প্র্যাকটিস করে তোমাদের প্রিপারেশনকে আরো কংক্রিট করতে পারবে। বলো এখানে কি বলেছে? স্রোতের অনুকূলে 54 কিমি/ঘন্টা বেগে যায় এবং প্রতিকূলে যাচ্ছে 18 কিমি/আওয়ার বেগে। যদি স্রোতের গতিবেগ 18 কিমি/আওয়ার হয় তাহলে নৌকা স্থির জলে নৌকার গতিবেগ। একদম ইজি আছে। স্রোতের অনুকূল কি বলেছে? অনুকূলের গতিবেগ। অনুকূল কত বলেছে স্যার? অনুকূল বলেছে আমার 54 কিমি/আওয়ার। প্রতিকূল, আচ্ছা অনুকূল থেকে প্রতিকূল বাদ দিলে আমরা কি পাবো? অনুকূল থেকে দুবার যদি প্রতিকূল বাদ দিই, ঠিক আছে, যাই হোক অনুকূল থেকে প্রতিকূল বাদ দিয়ে দাও, আচ্ছা এই প্রতিকূলটা বাদ দিয়ে দাও। এখন দেখো আমরা নৌকার গতিবেগ, তাই না? তো ক্লিয়ার, দেখো এখানে কিচ্ছু লাগবে না,
আমরা অনুকূল থেকে স্রোত বাদ দিলে নৌকা পেয়ে যাচ্ছি না, এই প্রতিকূলটা ভুলে যাও। অনুকূল থেকে স্রোত বাদ দিলে আমরা কি পেয়ে যাই? নৌকা। এখানে প্রতিকূলও 18, স্রোতও 18, তাহলে আমরা কি করব? অনুকূল থেকে স্রোত বাদ দিয়ে দেবো, স্রোত স্ট্রিম, সেটা আমরা কি পেয়ে যাব? নৌকা। প্রথমে শেখানো হয়েছে দেখো, প্রথমে। তাহলে স্যার এখানে কি হবে? জাস্ট 54 থেকে 18 বাদ দিয়ে দাও, জাস্ট এইটুকুই, ঠিক আছে? 36। আশা করি ক্লিয়ার। নৌকার গতিবেগ কত? 36 কিমি/আওয়ার। চলো, ইজি ছিল এটা। পরবর্তী প্রশ্ন প্রত্যেকে দ্রুত আনসার করো। 12, দেখো একটি নৌকা স্রোতের অনুকূলে 200 কিমি যেতে 4 ঘন্টা সময় নেয়, কিন্তু ওই একই দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে 5 ঘন্টা সময় নেয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? দারুণ প্রশ্ন, প্রত্যেকে বলো। ঠিক আছে, যারা বুঝতে পেরেছো কিচ্ছু না, যে অনুকূলটা বার করে নাও। অনুকূল মানে কি? 200 কিমি তো 4 ঘন্টা নিচ্ছে, মানে তোমার 50 কিমি পাচ্ছ। প্রতিকূল কত? একদম ইজি, 200 কিমি, সেটা 5 ঘন্টা নিচ্ছে, মানে 40 কিমি/আওয়ার। এই দুটো যোগ করো, ডিভাইডেড বাই 2 করো, মানে 90/2, 45। কি চেয়েছি? নৌকা। নৌকা, নৌকা মানে কি? যোগ করে 2 দিয়ে ভাগ। কতবার বলবো? ঠিক আছে, চলো, কোথায়? অপশন সি। ওকে, ঠিক আছে। 1 ঘন্টার গতিবেগ, 1 ঘন্টায় যেটা সেটা আমরা গতিবেগ, ঠিক আছে, এটা আমরা জানি। চলো 13, প্রত্যেকে দ্রুত আনসার করো। এই প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। হ্যাঁ, এটা দেখো, একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। একটি নৌকা স্রোতের প্রতিকূলে, ধরো একটা ডিস্টেন্স আমরা জানি না, এ থেকে বি, যখন, ভালো করে ক্লিয়ার করো, যখন প্রতিকূলে, বি থেকে এতে আসছে প্রতিকূলে, মানে এখানে স্রোত কাজ করছে, গতিবেগটা মাইনাস হবে, ঠিক আছে। আবার এ থেকে বিতে যাচ্ছে অনুকূলে, তখন কিনা স্রোত প্লাস হবে, তাই না? কারণ স্রোত তার দিকে যাচ্ছে। এবার দেখো, মোট এই প্রসেসে সময় লাগবে 3 ঘন্টা। ক্লিয়ার বুঝবে কত ঘন্টা? 3 আওয়ার। দেখো কিভাবে করছি। এবার দেখো, নৌকার গতিবেগ 9 এবং স্রোতের গতিবেগ 3 কিমি/ঘন্টা। তাহলে নৌকা প্রথমবারে যদি 9 থাকে, যদি 3 বাদ দিয়ে দাও, তাহলে এখানে ছিল কত? যখন প্রতিকূলে যাচ্ছিল 6 কিমি/আওয়ার, বুঝতে পারছো? এবং যখন তোমার আসলো কোথায়? অনুকূলে, তখন কি হয়েছে? 9 তার সঙ্গে 3, মানে 12 কিমি হয়েছে না? স্রোতটা অ্যাড হবে। প্রত্যেকে ক্লিয়ার? এবার দেখো, ব্যাপারটা হচ্ছে ডিস্টেন্সটা তুমি যদি কি করে বার করবে? এই 6 এবং 12 এলসিএম নিয়ে নাও, কত? 12 হবে। তাহলে সাপোজ এটা ধরো 12, কত? 12 কিমি ডিস্টেন্স টোটাল। তাহলে বলো, যখন মানে প্রতিকূলে বা প্রতিকূলে 6, তো মানে প্রতিকূলে সময় লাগছে কত? 6 দিয়ে ভাগ করো, 2 ঘন্টা। দেখো মিলে যাবে, এই 3 ঘন্টা টোটাল লাগবে, দেখবে। দেখ, এবং যখন অনুকূলে যাচ্ছে 12 কিমি, এবং তার স্পিডও ছিল কত? 9 আর 3 12। হ্যাঁ, কত ছিল? 12। তাহলে কত? এখান থেকে 1 ঘন্টা পেলাম। তাহলে এই 2 আর 1 3, মানে অনুকূল প্লাস প্রতিকূল মিলে তোমার কত দিচ্ছে স্যার? 3 ঘন্টায় দিচ্ছে। মিলে গেল। তাহলে মোট ডিস্টেন্স কত? আমরা 12 কিমি। বলো কি করে করলাম? বুঝতে পেরেছো? ট্রিক্স অ্যাপ্লাই করে করলাম, যে এখানে এ বি এর মধ্যে ডিস্টেন্সটা কি করে করব? যে 12 এবং 6 এর এলসিএম কত? টোটাল ডিস্টেন্স কত? 12 ধরে নিতে পারি আমরা, ঠিক আছে। সেখান থেকে আমরা করে দেবো। তাহলে 6 কিমি গতিবেগে যেতে সময় লাগছে 2 ঘন্টা, এটা হচ্ছে প্রতিকূলে। আর অনুকূল যখন হচ্ছে, তার গতিবেগ কত? 12 কিমি, মানে পার/আওয়ার, মানে 12/12, 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে টোটাল ডিস্টেন্স কত আমাদের? 12 কিমি। ক্লিয়ার প্রত্যেকে? ভেরি গুড। চলো, প্রত্যেকে সেশনটি দ্রুত লাইক করো, শেয়ার করে দাও দ্রুত। আচ্ছা, নেক্সট 14 নম্বর প্রশ্ন, প্রত্যেকে ফটাফট আনসার করো। স্থির জলে নৌকার বেগ 13 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ। আচ্ছা, নেক্সট ক্লাস আমার TWS একাডেমিতে তোমাদের ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক, দুর্দান্ত ক্লাস হবে। প্রত্যেকে এই ক্লাসটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত জয়েন করে যাবে TWS একাডেমিতে, ঠিক আছে। প্রত্যেকে যতজন আছো, প্রত্যেকে ফার্স্ট চলে আসবে, ওখানে কিন্তু তোমাদের
ব্লাড রিলেশনে একদম লজিক্যাল প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্ন তোমাদের লজিক বা খুব ভালো ভালো প্রশ্ন রেখেছি, ঠিক আছে, প্রত্যেকে দ্রুত ওখানে চলে আসবে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এই প্রশ্নটি দেখো, স্থির জলে নৌকার বেগ 13 কিমি, ঠিক আছে, আর স্রোতের বেগ কত? 4 কিমি। তাহলে স্রোতের প্রতিকূল বুঝতে পারছো, মানে বিয়োগ করলাম ওই জন্য, স্রোতের প্রতিকূল মানে নৌকা থেকে স্রোতটা বিয়োগ করো। হ্যাঁ, স্রোত প্রতিকূল মানে তার এগেনস্টে থাকবে, হ্যাঁ, আর অনুকূল মানে তার সঙ্গে যোগ হবে। তাহলে এখান থেকে 9 কিমি পাচ্ছি প্রতিকূলে পার আওয়ার, 1 ঘন্টায় গতিবেগ কত? 9 কিমি পার আওয়ার। তাহলে প্রতিকূলে স্যার 63 কিমি যেতে সময় লাগবে, 63/9 মানে 7, এটা একদম বাচ্চাদের 7 ঘন্টা। ঠিক আছে, কিছু প্রশ্ন একদম ইজি, কিছু প্রশ্ন একটু ট্রিকি থাকে, ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? যেটা লাগবে প্রতিকূলে যেতে সময় লাগছে কত? 63 কিমি মানে 7 ঘন্টা। চলো নেক্সট 15, প্রত্যেকে দ্রুত আনসার করো দেখি। এটা তো দেখেই বোঝা যাচ্ছে স্যার কি আছে এখানে। স্রোতের অনুকূলে একটি নৌকা 20 কিমি দূরত্ব 2 ঘন্টা অতিক্রম করে এবং স্রোতের বিপরীত দিকে একটি ওই দূরত্ব, একই দূরত্ব যেতে সময় লাগছে 5 ঘন্টা। স্থির জলে নৌকার গতিবেগ কত? বলো, কিছু আছে এতে? তো আবারও বলছি, যেভাবে করতে হয়, অনুকূল সমান কি 20 কিমি 2 ঘন্টায়, মানে 1 ঘন্টায় কত যাবে? 10 কিমি পার আওয়ার, মানে এটা যাবে 1 ঘন্টায় যাবে 10 কিমি, মানে এটা হচ্ছে অনুকূলের গতিবেগ। ঠিক আছে, প্রতিকূল কত স্যার? ওই একই দূরত্ব যাচ্ছে, সময় লাগছে 5 ঘন্টা, তাহলে 4 5 20, 4 কিমি স্যার প্রতিকূলে। তাহলে কি চেয়েছে আমাদের স্যার? নৌকা নাকি? হ্যাঁ, নৌকা চেয়েছে। তাহলে নৌকার গতিবেগ কত? বোট, তাই না? বোটের গতিবেগ আমরা সবসময় জানি অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, মানে 10 + 4 2 দিয়ে ভাগ করে দাও, 14/2 মানে 7 কিমি পার আওয়ার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার প্রত্যেকে? দিস ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এতে বসে আছে। ওকে, কোনো সমস্যা নেই তো? একদম ইজি আছে, কয়েকটা তোমাদের একটু ট্রিকি আছে, সেটা আমি ঠিক আছে। আজকে তোমাদের এই অবধি তোমাদের সেশনটি, প্রত্যেকে দ্রুত দেখো, যাদের সমস্যা হয়েছে তোমরা নেক্সট ক্লাসে আমি ক্লিয়ার করে দেবো। দুটো একটা তোমাদের একটু লেন্দি ছিল, বাকি সব তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এটা একটু তোমাদের লেন্দি ছিল, 9 নম্বর প্রশ্ন, একদম বেসিক থেকে ক্লিয়ার করে দিয়েছি আমি। ঠিক আছে, ডিস্টেন্স বাই স্পিড, সময়, সেই ফরম্যাটটা আমি ইউজ করেছি। ঠিক আছে, এখানে এক্স ধরেছি গিয়ে নৌকার গতিবেগ। ওকে, ঠিক আছে, সিম্পলিফাই তোমাকে বুঝতে হবে এখানে 16, এই 16টাকে আমরা 8 দিয়ে ভাঙতে পারি, তাই না? কারণ মিডিল টার্মের ফরম্যাটই এটা, যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এটাকে এই ফ্যাক্টরে আনতে হয়, এই 6 আনতে হয়। ওকে, এটা তোমরা ছোটবেলায় শিখেছো 7 8, না শিখলে তোমাকে আরেকবার মিডিল টার্ম শিখতে হবে। চলো, তো সবগুলো ঠিকঠাকই আছে, আশা করি কোনো সমস্যা নেই। যদি সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই তোমাদের ক্লিয়ার করে দেবো। তো আজকে সেশনটি এই অবধি রাখবো। থ্যাংক ইউ প্রত্যেকে যারা যুক্ত ছিল, প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। তো প্রথম থেকে আরেকবার আমরা দেখে নেবো যে কি কি আমরা শিখলাম। এইগুলো বুঝতে পারছো তো, যে এই 5 মিনিটে যদি 1 কিমি যায়, তাহলে 60 মিনিটে যাবে 12 কিমি। বুঝতে পারছো? কারণ 60 মানে আমাদের 1 ঘন্টা হিসাব করতে হবে সবসময়, 5-এর 12 গুণ, তাহলে 60-এ যাবে 12 কিমি। এটা আমরা একটু ট্রিক্স অ্যাপ্লাই করি। যদি না বুঝতে পারো, 5 মিনিটে 1 কিমি, তাহলে 1 মিনিটে 1-এর 5, 60 মিনিটে 1-এর 5 × 60, সেখান থেকেও করে নিতে পারো যারা বেসিক আছো। ওকে, ঠিক আছে, আশা করি সবকিছু ক্লিয়ার। এটা তো ইজি আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে, তো যেগুলো আমরা শেখালাম বা যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এই যে ফর্মুলা, ঠিক আছে, তো এগুলো তোমরা বারবার করে প্র্যাকটিস করবে, বারবার করে একটা থেকে আরেকটা ফর্মুলায় যাওয়া যায়। ঠিক আছে, একটা থেকে আরেকটা ফর্মুলা তোমাদের কিন্তু ফরম্যাট করা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? যে এখান থেকে যদি অনুকূল প্লাস স্রোত করে দাও, নৌকা পাচ্ছি, যেটা আমি ওখানে দেখাচ্ছিলাম। প্রতিকূল প্লাস 2 গুণ স্রোত করে দাও, দেখো প্রতিকূলের সঙ্গে স্রোত যুক্ত করলে নৌকা যাবে, নৌকার সঙ্গে আবার স্রোত যুক্ত করলে অনুকূল যাবে। ঠিক আছে, তাহলে প্রতিকূলের সঙ্গে অ্যাকচুয়ালি 2 বার স্রোত যুক্ত করলে তোমরা অনুকূল পেয়ে যাচ্ছ। এগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো ওভারঅল আজকে ক্লাসটা এই অবধি রাখছি। তো
তো সবার ভালো লেগেছে আশা করবো, প্রত্যেকে চ্যানেলটাকে লাইক করে দাও, শেয়ার করতে থাকো। চলো টাটা, ঠিক আছে। নেক্সট ক্লাস তোমাদের কি বললাম, TWS একাডেমি রিজনিং ক্লাস আছে, ব্লাড রিলেশন, প্রত্যেকে এইচ অ্যান্ড এভরিওয়ান তোমরা চলে এসো সেখানে। তোমাদের কিন্তু প্রতিটি প্রবলেম তোমাদের কিন্তু করতে হবে সেখানে। ওকে চলো টাটা। তো দ্রুত তোমরা জয়েন করে যাও নেক্সট ক্লাসের দিকে, ঠিক আছে। চলো চলে এসো। ওকে টাটা প্রত্যেকে, ফার্স্ট চলে এসো প্রত্যেকে প্রত্যেকে।